আসসালামু আলাইকুম, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আপনার বাজেট হোক 999 টাকা অথবা 4499 টাকা, সব ধরনের বাজেট রেঞ্জের স্পিকার নিয়ে আমি হাজির হয়েছি, যাতে বলতে না পারেন ভাই আমার বাজেট রেঞ্জের স্পিকার তো আপনি দেখালেন না। আজকে থাকছে সবার জন্য বেস্ট স্পিকারের সাজেশনস। ওয়াজ মাহফিল থেকে শুরু করে ঈদের দিনে ধুমধাড়াকা গান বাজিয়ে আনন্দ করা সবকিছুই কিন্তু কভার করে ফেলতে পারবেন এই স্পিকারগুলো দিয়ে। আমার সামনে দেখতে পাচ্ছেন জাইউ ব্র্যান্ডের 5টা স্পিকার। এর কিন্তু বিভিন্ন ধরনের কালার ভেরিয়েন্টও আছে, আমি ধাপে ধাপে দেখাবো। সবগুলো যদি টেবিলের উপরে রাখি সেই ক্ষেত্রে কিন্তু টেবিল ধরবে না, মানে এমন অবস্থা আজকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে দানবটা দেখতে পাচ্ছেন, এই দানবের সাথে পেয়ে যাচ্ছেন পাঞ্জাবি ফ্রি। সো সহজেই বুঝতে পারছেন আপনার পাঞ্জাবি কেনা লাগতেছে না যদি একটা স্পিকার কেনেন। ঈদের মার্কেট কিন্তু ডান হয়ে গেল। তাহলে আর দেরি না করে চলুন শুরু করে দেই আজকের ভিডিও। ধন্যবাদ জানাতে চাই জাইউ বাংলাদেশকে আমাদের কাছে এই স্পিকারগুলো পাঠানোর জন্য। তাদের কাছে এই স্পিকার ছাড়াও রয়েছে বিভিন্ন গ্যাজেটসের কালেকশন এবং তারা কিন্তু হোলসেলও করে থাকে। সো আমি যে প্রাইস রেঞ্জ বলবো তার থেকেও কিন্তু স্পেশাল প্রাইসে আপনারা এই স্পিকারগুলো পেয়ে যাবেন। বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে সাউন্ড কোয়ালিটি, মানে কোনোটাই একটু কমতি মনে হয়নি আমার কাছে। আরও আমার কাছে কি মনে হয়েছে জানেন, যে পরিচিত আপনার যে ব্র্যান্ডগুলো আছে সেইগুলোকে হাড্ডাহাড্ডি টক্কর দিচ্ছে আরও বাজেট রেঞ্জে। আচ্ছা, কিছু কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে এই যে সবগুলো স্পিকারে মানে একই, সেইগুলো আপনাদের সামনে একটু ক্লিয়ার করে নেই। যেমন আজকে যতগুলো স্পিকার নিয়ে কথা বলবো সবগুলোতে কিন্তু থাকছে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি, থাকছে ব্লুটুথ 5.4 এর সাপোর্ট, আর প্রতিটা স্পিকারে আপনার RGB লাইটের অপশন রয়েছে, যেটা আপনি চাইলে বিভিন্ন ধরনের কালার সেট করতে পারবেন, আবার চাইলে আপনি বন্ধ করে রাখতে পারবেন। আর প্রত্যেকটা স্পিকারে আপনি পেন ড্রাইভ ঢুকিয়ে গান শুনতে পারবেন, এমনকি মেমোরি কার্ড ঢুকানোর অপশনও রয়েছে। আচ্ছা, সবগুলো স্পিকারে কিন্তু অক্সপোর্টের ব্যবস্থা নেই। আমি প্রত্যেকটা স্পিকার নিয়ে কথা বলার সময় এই জিনিসটা জানিয়ে দেবো কোনটায় আছে কোনটায় নাই। প্রত্যেকটা স্পিকারে থাকছে Type-C চার্জিং পোর্ট, তো ফোনের চার্জার দিয়েও ইজিলি চার্জ করে নিতে পারবেন। IPX6 এর রেটিং রয়েছে। সো আপনি এটা নিয়ে কোথাও গেলেন আউটডোরে, একটু বৃষ্টি ছেটাফোটা লেগে পানিতে ভিজে গেল, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তবে সনিক 7, 8 এবং এই যে বুম বক্স, এইগুলোতে কিন্তু IPX7 এর রেটিং রয়েছে। সো বুঝতেই পারছেন আরো স্ট্রং ওয়াটার রেটিং পেয়ে যাচ্ছেন কিন্তু এই স্পিকারগুলোতে। জাইউ বুম বক্স B20, এইটার প্রাইস হচ্ছে 4499 টাকা। এই স্পিকারটা দুইটা কালার ভেরিয়েন্ট আমার কাছে রয়েছে, একটা হচ্ছে আর্মি কালার দেখতেই পাচ্ছেন, আর একটা হচ্ছে ব্ল্যাক। স্পিকারগুলো সত্যি বলতে খুবই সলিড। এটাকে হোল্ড করার জন্য লিড দেওয়া রয়েছে, এটা খুবই মজবুত আর প্রিমিয়াম লাগতেছে আমার কাছে। এইগুলো দেওয়াতে পুরো সেটআপটাই ভাই রাগেড একটা ফিল দিচ্ছে। হোল্ডিং লিডের নিচেই হচ্ছে আপনি সব ধরনের বাটনস পেয়ে যাবেন, প্লাস মাইনাস বাটন, অর্থাৎ ভলিউম আপ ডাউন করতে পারছেন। এখানে লাইট কন্ট্রোলের ব্যবস্থা রয়েছে, আর পেছনের দিকে হচ্ছে রাবার গ্যাসকেট দেওয়া হয়েছে। এই গ্যাসকেটের মধ্যে হচ্ছে হিডেন অবস্থায় রয়েছে USB-A পোর্ট, TF মেমোরি কার্ড ঢোকানোর অপশন এবং অক্স পোর্ট, আর বাইরের দিকে রয়েছে Type-C চার্জিং পোর্ট। সামনের দিকে হচ্ছে জাইউ ব্র্যান্ডিং, আর প্যাসিভ রেডিয়েটরও কিন্তু এই যে জাইউ ব্র্যান্ডিং দেওয়া হয়েছে, আর উপর দিকে হচ্ছে বুম বক্স লেখা রয়েছে। তাহলে এই স্পিকারটা হচ্ছে কত ওয়াটের? এটা হচ্ছে 50 ওয়াটের আউটপুট দেয়। 25 ওয়াট করে দুইটা স্পিকার দেওয়া হয়েছে। আচ্ছা, দুই পাশে হচ্ছে দুইটা বিগ সাইজের প্যাসিভ রেডিয়েটর ইউজ করা হয়েছে। শুধু কি বেস দেয় না, ভোকালে কিন্তু লাউড এবং ক্লিয়ার লাগছে। মানে ছোটখাটো কোনো ফ্যামিলি পার্টি হলে অথবা ঈদের সময় এটা দিয়ে ধুম ধড়াক্কা মিউজিক প্লে করতে পারবেন ভাই, এটা নিঃসন্দেহে। আর কান ফাটানো বেস তো থাকতেছেই। স্পিকারটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর বিশাল ব্যাটারি, যেখান থেকে 5 থেকে 6 ঘন্টা আপনার ইউজের উপর ডিপেন্ড করবে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে RGB লাইটটা অফ করে যদি আপনি গান শোনেন সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারি ব্যাকআপ কিছুটা বেশি পাবেন। আপনারা যারা পাগলা মুভি লাভার রয়েছেন তাদের জন্য কিন্তু একটা সুসংবাদ হচ্ছে এতে রয়েছে TWS মোড। সো সহজেই বুঝতে পারছেন আপনি যদি দুইটা নেন সেই ক্ষেত্রে দুইটা দুই পাশে রেখে দিলে দুইটা থেকেই কিন্তু আপনি একই সাথে মিউজিক পাবেন। এবার চলুন আমরা সনিক 6 নিয়ে কথা বলি। সনিক 6ও কিন্তু বেশ ভালোই বড় সড়ো মনে হচ্ছে আমার কাছে। আর এখানে দুটা ফিতা দেওয়ার কারণে ইনডোর আউটডোর দুইজনের জন্য কিন্তু আমি এটা সাজেস্ট করতে পারি, কারণ এটা ঝুলাই নেওয়া যাবে ইজিলি। এটা ধরে না আমার কাছে ছোটবেলার হারিকেনের কথা মনে পড়তেছে ভাই, এটা হারিকেনের মতো দেখা যাচ্ছে। বুম বক্সের ক্ষেত্রে দুইটা প্যাসিভ রেডিয়েটর থাকলেও এটাতে কিন্তু একটা প্যাসিভ রেডিয়েটর রয়েছে এই যে, আর নিচের দিকে হচ্ছে সব ধরনের বাটনস রয়েছে এবং পেছন দিকে হচ্ছে USB পোর্ট, TF মেমোরি কার্ড ঢোকানোর অপশন এবং Type-C চার্জিং পোর্ট। এই যে স্পিকারটি দেখতে পাচ্ছেন এইটাতে কিন্তু অক্স পোর্টের ব্যবস্থাটা নাই, ওইটা থাকলে ভালো হইতো এবং খুশি হইতাম। আর এই যে নিচের দিকে সব ধরনের অপশন দেওয়া হয়েছে, এখানে প্লে পজ, পাওয়ার অন অফ, নেক্সট সং, প্রিভিয়াস সং এবং বিভিন্ন ধরনের মুড আপনি চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ ব্লুটুথ মুড, FM রেডিও মোড। আচ্ছা, FM রেডিও কিন্তু বুম বক্সেও রয়েছে। আর এই যে সামনের দিকে প্লাস মাইনাস বাটন পেয়ে যাচ্ছেন এবং জাইউ ব্র্যান্ডিং, আর এইটা কিন্তু পুরোটাই ব্রেডেড। তবে এটা যদি এইভাবে দাঁড় করানো যায় তো আমার কাছে বেশ ভালো লাগতো, বাট এইখানে দিয়ে দেওয়া হয়েছে ফিতা, সো আপনাকে উল্টোভাবে রাখতে হবে। তবে এখানের এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনের কারণে কিন্তু আপনি যখন ফ্ল্যাট সারফেসে রাখবেন তখন মানে বেসটা ভালো ফিল হয়। তবে এটা আমার কাছে একটু উল্টা উল্টা লাগতেছে।
তো এই স্পিকার যদি আপনি কম্পেয়ার করতে চান যে ভাই কোনটার সাথে কম্পেয়ার করা যায়, সেই ক্ষেত্রে হোকো এই C2 এই মডেলটাকে আপনি কম্পেয়ার করতে পারেন। যদিও আহামরি কোনো পার্থক্য না, বাট 19-20 পার্থক্য কিন্তু আপনি পেয়েই যাবেন। যেমন এটাতে 5 ওয়াট এবং 5 ওয়াট 10 ওয়াটের সাপোর্ট পেয়ে যাবেন, যেখানে জাইওতে ব্যবহার করা হয়েছে 8 ওয়াট করে দুইটা স্পিকার, অর্থাৎ 16 ওয়াটের আউটপুট পেয়ে যাবেন। সো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা রুমকে ইজিলি কভার করে ফেলতে পারবে। আর আপনার রুম যদি একটু বড় হয় সেই ক্ষেত্রেও কোনো প্রবলেম নাই, তবে দুইটা রুমে যদি ইউজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু দুইটা সেটআপও ইউজ করা যেতে পারে। এখন প্রশ্ন থাকতে পারে ভাই এটাতে কি বেজ আছে? হ্যাঁ ভাই, বেজ আছে ভরপুর, ভোকালও কিন্তু বেশ ক্লিয়ারই ছিল, মিউজিক এক্সপিরিয়েন্স নিয়ে নো কমপ্লেইন। এখন কথা হচ্ছে এটার দাম কত? দাম হচ্ছে 1399 টাকা। তবে এর বিল্ড কোয়ালিটি কিন্তু ভাই আমার নজর কাড়ছে, সত্যি বলতে এইটাই বেশ প্রিমিয়াম বিল্ড কোয়ালিটিও লাগছে। তবে এই যে অপশনটা, এটা এই সাইডে কোথাও দিলে ভালো হতো। স্পিকারগুলোতে ব্যবহার করা হয়েছে 2400 mAh এর ব্যাটারি। তো আপনি যদি 60% ভলিউম দিয়েও গান শোনেন সেই ক্ষেত্রে 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন একবার ফুল চার্জ করেই। তবে এর কিন্তু 3টা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, এখানে 2টা দেখতে পাচ্ছেন, আরেকটা হচ্ছে রেড। এবার চলুন সনিক 7 নিয়ে কথা বলা যাক। আপনার যদি একটু বেশি সাউন্ড প্রয়োজন হয়, অর্থাৎ আপনি বিশাল বড় রুমে থাকেন অথবা 2 রুম মিলে শুনতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু ভাই এইটা আপনাকে ইজিলি সাপোর্ট দিতে পারবে। খুবই কম্প্যাক্ট বাট পাওয়ারে ভরপুর। এই সেম বাজেট রেঞ্জে কিন্তু অ্যাওয়ের জাতীয় স্পিকার পাওয়া যায়, এটাতে কিন্তু 20 ওয়াটের আউটপুট পাওয়া যায়, বাট জাইওর এই স্পিকারে আউটপুট পাবেন 30 ওয়াট। লম্বা এবং স্লিম ডিজাইন হওয়ার কারণে এটা কিন্তু অনেকের এক দেখাতেই পছন্দ হয়ে যাবে। আর এই যে আর্মি কালারটা, এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, আর এই শেপটা আমার কাছে বেশ স্মার্ট লাগে ভাই। বিল্ড কোয়ালিটিও বেশ মজবুত লাগছে আমার কাছে মনে হচ্ছে এটা হাতুড় হিসেবে কাজে লাগানো যাবে। পুরোটাই ব্রেডেড ডিজাইন, আর প্রত্যেকটাতে তো RGB লাইট আছেই। স্পিকার যখন আপনি আউটডোর যাবেন তখন কিন্তু ইজিলি ব্যাগের এক কোনায় ফেলে রাখা যাবে। স্পিকারের বাটন কিন্তু খুব সুন্দরভাবে প্লেস করা হয়েছে। সামনের দিকে চার্জিং পোর্ট, পাওয়ার অন অফ বাটন, RGB লাইট কন্ট্রোল বাটন, এছাড়াও রয়েছে মুড বাটন, আর রয়েছে রাবার গ্যাসকেট। এইখানে কিন্তু ভাই USB পোর্ট রয়েছে, TF মেমোরি কার্ড ঢোকানোর অপশন রয়েছে, সাথে সাথে অক্স পোর্ট রয়েছে, সাথে সাথে TWS মোডও কিন্তু রয়েছে। স্পিকারটিতে 2টা প্যাসিভ রেডিয়েটরের সাথে সাথে 15 ওয়াট করে 2টা স্পিকার ব্যবহার করা হয়েছে, টোটাল 30 ওয়াট হচ্ছে আউটপুট দিচ্ছে। 3000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যেখান থেকে আপনি নর্মাল ভলিউমও দিয়ে রাখেন সেই ক্ষেত্রে 9 থেকে 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এর 2টা কালার অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে এই যে আর্মি গ্রিন। সনিক 7 এর প্রাইস কত? 2699 টাকা। আস্তে আস্তে বাজেট কিন্তু নিচের দিকে যাচ্ছে। এইবার চলুন সনিক 8 নিয়ে কথা বলা যাক। সনিক 8 হচ্ছে 25 ওয়াটের আউটপুট দেয় এবং প্রাইস হচ্ছে 2499 টাকা। দুটাতেই বিল্ট ইন 12.5 ওয়াটের স্পিকার ইউজ করা হয়েছে, 2টা স্পিকারে হচ্ছে 25 ওয়াট। 3600 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই স্পিকারগুলোতে, যেখান থেকে আপনি যদি নর্মাল ভলিউমে গান শোনেন সেই ক্ষেত্রে প্রায় 10 থেকে 12 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। বিল্ড কোয়ালিটি কোনো দিক দিয়েই কমতি মনে হচ্ছে না আমার কাছে। 2টা প্যাসিভ রেডিয়েটর রয়েছে, RGB সেকশন রয়েছে, সাথে সাথে এই স্পিকারেও রয়েছে অক্স পোর্ট, USB পোর্ট রয়েছে, SD কার্ড ঢোকানোর পোর্ট রয়েছে এবং ঝোলানোর জন্য খুব সুন্দর ব্যবস্থাও রয়েছে। এটা পুরোটাই হচ্ছে প্লাস্টিক বিল্ড এবং রাবারি ফিনিশ দেওয়া হয়েছে, যেটা প্রিমিয়ামই লাগে, আর হচ্ছে ব্রেডেড ডিজাইন। এটার সাথে আপনি এই Y788 এইটাকে কম্পেয়ার করতে পারেন। এখনো বলবো সেম সাইজ দেখতে মনে হচ্ছে না, বাট এটা থেকে আউটপুট পাবেন 20 ওয়াট, এটা থেকে পাবেন 25 ওয়াট। তবে ফাংশনালিটিস সেম। এবার কথা বলবো সনিক 5 নিয়ে। এই যে কিউটের ডিব্বাগুলো দেখতেছেন না ভাই, এইগুলোর দাম মাত্র 999 টাকা। 8 ওয়াটের আউটপুট দেয়, আবার উপরে কিন্তু প্যাসিভ রেডিয়েটরও রয়েছে, RGB কন্ট্রোল, সাথে সাথে আপনি পেন ড্রাইভ ঢুকিয়ে গান শুনতে পারবেন, মেমোরি কার্ড ঢুকিয়ে গান শুনতে পারবেন, Type-C চার্জিং পোর্ট রয়েছে। আর এটাকে কন্ট্রোল করতে হলে না, নিচে সব ধরনের অপশন রয়েছে, এখানে মুড বাটন রয়েছে, আপনি রেডিও শুনতে পারবেন, গান প্লে পজ করতে পারবেন, নেক্সট সং প্রিভিয়াস সঙ্গে যেতে পারবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি এই লাইটগুলো অফও রাখতে পারবেন ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়ার জন্য। এই প্রত্যেকটাতে 1800 mAh করে ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সো আপনি যদি মিনিমাম ভলিউম দিয়ে গান শোনেন সেই ক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টার মধ্যে আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এটা থেকে বেশি বাজেটওয়ালা একটা স্পিকার আমার কাছে ছিল, বাট এটার বাজেট কিন্তু এটা থেকে অনেক বেশি, বাট সাউন্ড কোয়ালিটি আমার কাছে এটা থেকেও বেটার মনে হয়েছে, কারণ এটা হচ্ছে লেটেস্ট, এটা হচ্ছে একটু ওল্ড জেনারেশনের, আর এইগুলোকে চার্জ করতে সময় লাগবে কিন্তু 3 ঘন্টার মতো। সো আপনাদের কাছে কোন স্পিকারটা বেশি ভালো লেগেছে, আপনার বাজেটের মধ্যে কোনটা যাচ্ছে জানাতে ভুলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।